হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আজকে আমরা আলোচনা করতে চলেছি রাশিফল। আর এই রাশিফল হচ্ছে 15 দিনের রাশিফল। আপনারা অবশ্যই মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো 22 জুলাই 2024 থেকে 4 আগস্ট 2024 এই সময়টা কেমন যাবে, আপনার জন্মরাশি যদি জানা থেকে থাকে তাহলে অবশ্যই মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। কতটা মিলছে পরবর্তী ক্ষেত্রে আমাদের কমেন্ট করবেন। শেষে প্রতিকার তো অবশ্যই আপনারা এই ভিডিওতেই পাবেন। আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইন। এই কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য। 22 জুলাই 2024 থেকে 4 আগস্ট 2024 আপনি কি ফল পাবেন, কি অর্জন করবেন, কি হারাবেন, কতটা ভালো ফল লাভ করতে পারবেন আপনার কর্মজীবনে, অর্থ জীবনে, প্রেম জীবনে, স্বাস্থ্য জীবনে, চলুন বিস্তারিতভাবে জানি। প্রথমেই বলবো, এই সময়টাই দেখতে পাবেন আপনি যদি গাড়ি চালাচ্ছেন তাহলে একটু সতর্কভাবে চালাবেন। 22 জুলাই 2024 থেকে 4 আগস্ট 2024 গাড়ি চালানোর ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। ভ্রমণ যতটা পারবেন এড়িয়ে যাবেন, বিশেষ করে রাতে। শারীরিক একটা যন্ত্রণা সমস্যা আসতে পারে, ব্যথা অনুভব করতে পারেন এবং অর্থ সংক্রান্ত কোনো ঝুঁকি যদি প্রয়োজন না হয় তাহলে এই সময়টা নিতে যাবেন না। হঠাৎ করে আপনি দেখবেন অনেক টাকা আপনার হাতে আসতে পারে। এই সময় অর্থ পাওয়ার একটা জায়গা কিন্তু থাকছে, তবে সেই সময় সেই অর্থকে ব্যবহার করবেন বুঝে শুনে। নিজেকে প্রস্তুত রাখুন এবং এই সময়টাই দেখতে পাবেন যে কর্ম করছেন অত্যাধিক পরিশ্রম আপনাকে পারিবারিক সুখ থেকে বঞ্চিত করে দিতে পারে। সেখানে কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে, মানসিক চাপের মধ্যে পড়বেন। আর এই মানসিক চাপ থেকে যদি আপনি মুক্তি লাভ করতে চান তাহলে আমরা বলবো যে আপনাকে অবশ্যই পারিবারিক পরিবেশের মধ্যে ঢুকতে হবে, পরিবারের সদস্যদের সাথে সময় ব্যয় করতে হবে। বৃহস্পতি আপনার চতুর্থ ঘরে উপস্থিতি, আপনি যাই করুন না কেন আপনার বাড়ির মানুষদের একটু সময় দেওয়ার চেষ্টা করুন। যারা কুম্ভ রাশির মানুষ তাদের বলবো 22 জুলাই 2024 থেকে 4 আগস্ট 2024 আপনার শত্রু এবং বিরোধী যারা রয়েছে তারা কিন্তু প্রচুর চেষ্টা করবে আপনার ক্ষতি করার এই সময়, কিন্তু কোনো ক্ষতি তারা করতে পারবে না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। কর্মক্ষেত্রে আপনার মর্যাদা বাড়বে, আপনার কঠোর পরিশ্রম আপনাকে করতে হবে। কর্মক্ষমতার জোরে আপনি প্রত্যেকটা প্রতিকূল পরিস্থিতিকে আপনার অনুকূলে নিয়ে আসতে পারবেন, সফলতা লাভ করতে পারবেন আর ক্রমাগত সাফল্যের গতি অর্জন করতে পারবেন। এই সময়টা শিক্ষার্থীদের জন্য একটু দুর্বলতা আছে, সেটা কাটিয়ে এগিয়ে যান, ভালো ফল লাভ করবেন। এই সময়ে আপনার শক্তিশালী এবং দুর্বল দুটো দিকই আপনি দেখতে পাবেন, দুটো দিককেই আপনাকে ফলো করতে হবে। কঠিন পরিশ্রম করুন, সঠিক গতি নিশ্চয়ই পাবেন এবং আপনি যে মেহনত দেবেন, মানুষকে সফলতা দেবেন, অনেক সময় দেখবেন এই জায়গাটা আপনি অবশ্যই পাবেন, আপনাকে পেতেই হবে। এই জায়গাটা আপনাকে রাখতে হবে। এবং যারা কুম্ভ রাশির মানুষ তাদের ক্ষেত্রে বিশেষ করে লক্ষ্য করবেন যে 29শে জুলাইয়ের পর থেকে আপনি নিজেকে ফিট রাখতে পারবেন, খুব বেশি আর পরিশ্রম করতে হবে না, আপনার ভাগ্য আপনার পাশে থাকবে। আপনি যদি আপনার স্বাস্থ্যকে ভালো রাখার জন্য কম প্রচেষ্টা করছেন তাহলেও আপনি সুস্থ থাকতে পারবেন। বৃহস্পতি কিন্তু আপনার শরীরকে ঠিক করে দেবে। আর্থিক দিক থেকে সময়টা ভালো, খুব শুভ এবং এই সময় প্রচেষ্টা করুন, ভালো ফল লাভ করবেন। ভালো গ্রহদের অবস্থান আপনার সম্পদ বৃদ্ধির জন্য চমৎকার কিছু সুযোগ নিয়ে আসছে। এই সময়টাই আপনাদের পরিবারের ক্ষেত্রে কোনো সদস্য ধূমপানের অভ্যাস যদি করেছেন সেক্ষেত্রে বলবো সমস্যায় পড়তে পারেন, সেই দিক থেকে সরে থাকার চেষ্টা করবেন। এবং বড় বিবাদ ঝগড়া হতে পারে একটু পারিবারিক ক্ষেত্রে, সেদিকে লক্ষ্য রাখবেন, সতর্ক থাকবেন, এড়িয়ে চলার চেষ্টা করবেন। এক্ষেত্রে উত্তেজনা করলে চলবে না, জ্ঞান হারিয়ে ফেললে চলবে না, সঠিকভাবে বুঝতে হবে। শনির অবস্থান আপনাদের ক্ষেত্রে এই সময়টাই। কাজের সাথে যারা সম্পর্কিত ভ্রমণ করছেন তারা দীর্ঘকাল ধরে অপেক্ষা করছেন, অবশ্যই চেষ্টা করুন। যারা যাত্রা করতে চাইছেন কাগজপত্র সঠিকভাবে নিন, লাগেজ সাবধানে পরীক্ষা করে নিন, সেটা আপনার জন্য প্রয়োজন রয়েছে, নাহলে পথে ভোগান্তি হতে পারে। এই সময়টাই কিছু প্রতিকূল পরিস্থিতি ক্রিয়াকলাপে আসতে পারে, তাতে মন একটু শিক্ষার্থীদের ক্ষেত্রে বিক্ষিপ্ত হতে পারে। সেখান থেকে আপনাকে অবশ্যই ঠিক রাখার চেষ্টা করতে হবে নিজেকে। ব্যর্থতা আসলে হতাশ হবেন না, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন এবং যতটা সম্ভব খারাপ পরিস্থিতি এড়িয়ে চলার চেষ্টা করবেন
নিজেকে ঠিক করে চলুন। আপনার পড়াশোনা কাজের মধ্যে ভারসাম্য বজায় রেখে এগিয়ে যান। দেখুন আপনি কিন্তু এই সময় যথেষ্ট ভালো ফল লাভ করতে পারবেন। তবে অবশ্যই আপনার সতর্ক দৃষ্টিভঙ্গি এবং আত্মবিশ্বাসের সঠিক প্রয়োজন আছে। প্রতিকার কি করবেন? শনিবারের দিন যোগ ব্যায়াম করুন, ধ্যান করুন, এটা ভালো ফল দেবে। পারলে আপনি প্রত্যেক দিন ওম মন্দায় নমঃ 44 বার করে জপ করতে পারেন, সেটাও আপনাকে ভালো ফল দেবে। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।